কোনো দল না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো দল বোঝে না। এবার প্রধানমন্ত্রী যত সম্ভব তারেক রহমানই হবে। আসলে আমি আগেও ভোট দিয়েছি, কারণ যে ভোট দিয়েছি ওই ভোটের কোনো মজা নাই। আমি ভোট দিচ্ছি, কিন্তু এখন আর অনুভূতিটা আর ওই সময় অনুভূতি এক না। বর্তমান জনপ্রিয়তা যায় যে গরিব দুঃখী এবং মেহনতি মানুষের এবং সবার যে ভালো কাজ করবে, ইনশাল্লাহ তারই বিজয় হবে। আসলে আমার কাছে যোগ্য প্রধানমন্ত্রী মনে হচ্ছে এই মুহূর্তে তারেক রহমান। স্বাধীনতার পর থেকে যে দলগুলো আসছে ওরকম পরিবর্তন আমরা দেখি না। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, আর মাত্র 2 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারা কোন কোন বিষয়ে প্রাধান্য দিচ্ছে, জনপ্রিয়তার দৌড়ে কে বেশি এগিয়ে, চলুন জানা যাক। শহীদ রহমানের জনতা বেশি। কারণটা হলো আমরা মনে করেন বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, ওনারা যা দেখি না, ওনারা দেখা দরকার আছে কি করে। আমি মনে করি ওনারা দেওয়া দরকার একবার, মানে দেখার জন্য। সবারই তো দেখা হয়েছে না, উনি কি করে দেখার দরকার আছে না। আমরা যতটুকু মনে করি প্রতিবার তো আপনার অন্যান্য ক্ষমতা আমরা দেখলাম, ধানের শীষ দেখলাম, তারপরে নৌকা দেখলাম, বেশি একটা পরিবর্তন দেখি নাই। আশা করতেছি এবার যদি ডাক্তার শফিকুর রহমান উনি আসে, আশা করতেছি ইনশাল্লাহ ভালো একটা পরিবর্তন আসতে পারে, এটাই আশাবাদী। যেটা ভাবছি, সাধারণ মানুষের সাথে কথা বলে যা দেখতে পারছি আমরা, যে বিগত স্বাধীনতার পর থেকে যে দলগুলো আসছে ওরকম পরিবর্তন আমরা দেখি নাই। মনে করেন কাজের চেয়ে আমরা দুর্নীতি ক্ষতিগ্রস্তই বেশি হয়েছে বাংলাদেশ। তো সেক্ষেত্রে জামাতকে আমরা প্রথমবারের মতো একটা সুযোগ দিয়ে দেখতে পারি, যেহেতু ইসলামী দল হিসাবে। তারপরে ওনারা এখন জনপ্রিয়তার দিক থেকেও অনেক উপরে। আর দুর্নীতি মনে করেন বিএনপি আমরা দেখি যে বিশেষ করে সারা বাংলাদেশেই, যেমন ঢাকা 8 আসন, তারপর আপনার রাজলক্ষ্মী, সব জায়গায় বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো অনেক বেশি। জামাতে এরকম কোনো প্রোপাগান্ডা বা এরকম কোনো অপবাদ জামাতের নামে নেই, বিএনপির নামে যেটা আছে। তো আমরা সবাই আশা করি, দেশের মানুষকে আমরা বলতে চাই যে জামাতকে একবার সুযোগ দিয়ে দেখার দরকার, 5টা বছর মিনিমাম। এখন পর্যন্ত আমি নিরপেক্ষভাবে বলতেছি, এখন পর্যন্ত আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া এবং প্রচারণা এবং বিভিন্ন মাধ্যমে বা তথ্যপত্র নিতে পারছি, বুঝতে পারছি, জামাত অর্থাৎ 11 দলীয় জোট যেটা আছে এখনও বিএনপি থেকে অনেকটা আগায় আছে প্রচারণায় এবং বুথের ক্ষেত্রেও। দেখেন, তারেক যে এত দীর্ঘ প্রায় 17-18 বছর দেশে ছিলেন না, তিনি লন্ডন থেকে তিনি দায়িত্ব পালন করছে তিনার দলকে, তো এরকমভাবে তিনি গুছাইতে পারেন নাই। বা বাংলাদেশে আসার পরেও তিনি যে আশা ভরসা নিয়ে সম্ভবত এসেছিলেন, কিন্তু তিনার কথা নেতাকর্মীরা তো এরকম শুনতেছেন না। তে বাংলাদেশ জামাত ইসলাম সহ 11 দলীয় জোট ইনশাল্লাহ আশা করি সরকার গঠন করবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ তাআলার হাতে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ বিগত 54 বছর তো অনেক সরকার দেখেছে, তো সবাই আসলে কাঙ্ক্ষিত ফলাফল ভালো পায়নি। তো এখন আমার কাছে মনে হচ্ছে সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, এই সবাই এখন আমার কাছে মনে হচ্ছে যে জামাতের প্রতি বেশি ঝুঁকছে এবং তাদের নীতি আদর্শ সব কিছু দেখে তাদের প্রতি অনেক বেশি আকৃষ্ট। এবং মানে তারা হচ্ছে মাঠে ময়দানে তাদের সমাগম যদি কমও হয়, তারপরও তারা ভোটের মাধ্যমে তাদের মানে সমর্থনটা প্রকাশ করবে আশা করি ইনশাল্লাহ। আসলে আমার কাছে যোগ্য প্রধানমন্ত্রী মনে হচ্ছে এই মুহূর্তে তারেক রহমান। এই কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, পাশাপাশি বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, তার ছেলে। জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে উনি দেশ পরিচালনার জন্য একটা ব্রত নিয়েছেন। সে মোতাবেক মোটামুটিভাবে ভালোই দেখা যাচ্ছে এগিয়ে চলছে আর কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ আগামীতে একটা ভালো পজিশনে যাবে বলে আমি আশা করছি আর কি। এই জন্য আমি তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করছি। ইয়াং জেনারেশন জামাত ইসলাম মনোনীত 11 দল মনোনীত ডক্টর শফিকুর রহমান সাহেবকে পছন্দ করছে বলে আমি মনে করছি। সারা দেশে দাঁড়িপাল্লার একটা জোয়ার সৃষ্টি হচ্ছে সারা দেশব্যাপী, এবং ঢাকা শহরে বিশেষ করে 11, 17, 15, 14তে 13তে আছে আল্লামা মামুনুল হক, 17তে আছে খালিদুজ্জামান,
15তে ডক্টর শফিকুর রহমান। বিশেষ করে এই আসনগুলা ঢাকার মধ্যে মিনিমাম 60% সিট জামাত আশা করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নির্বাচনের পরিবেশ মাঠ পর্যায়ে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই নির্বাচনের যে পরিবেশটা, এটা নির্বাচনের যে ভোটের শেষ পর্যন্ত যদি থাকে, আমি মনে করি 11 দলীয় প্রার্থী যারা আছে বাংলার সব জায়গায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপামর জনতা, বিশেষ করে নারী ভোটাররা, বিশেষ করে ইয়ং জেনারেশনরা, বিশেষ করে শিক্ষিত অশিক্ষিত মজলুম জনতা দাড়িপাল্লা সহ 11 দলের জোটকে এবার বেছে নিয়েছে। এটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মাঠ পর্যায় থেকে উঠে আসা কথাগুলোই বলবো। বিগত 5ই আগস্টের পর থেকে মানুষের ভিতরে পূর্বের যে 16 বছর মানুষ যে নির্যাতিত ছিল, তাদেরকে যে বাক স্বাধীনতা হনন করা হয়েছিল, আমি আশা করতেছি বর্তমানে 5ই আগস্টের পরে নতুন একটি বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের পথে যে বাংলাদেশ, যাদের কার্যক্রমে ইতিমধ্যেই 17-18 মাসের ভিতরে যারা তাদের দলীয় এজেন্ডা মানুষের জন্য কল্যাণময় কি করতে পারে, এ ধরনের যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো যে দলটা বেশি প্রাধান্য দিয়েছে, আমি আশা করি প্রত্যেকটা মানুষ তার বিবেক বিবেচনা দিয়ে ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা প্রতীকে অনেক অনেক গুণ এগিয়ে আছে বর্তমান নির্বাচনে। বর্তমান জনপ্রিয়তা যায় যে গরিব দুঃখী এবং মেহনতি মানুষের এবং সবার যে ভালো কাজ করবে, ইনশাল্লাহ তারই বিজয় হবে। আমরা কোনো পক্ষ নিয়ে কথা বলতে চাই না, কি কারণে আমাদের সবাই ভালো, যে ভালো কাজ করবে, দেশে শান্তি সৃষ্টি এবং নির্যাতন, জুলুম এবং চাঁদাবাজি এবং গরিব লোক এবং সবাইকে, সব শ্রেণীর লোক যারা দেখবে, ইনশাল্লাহ তারা বিজয় হবে ইনশাল্লাহ। আমরা চাই যে সরকারে আসুক, সবার কথা যেন ভাইবা চিন্তা, যেন দেশের জন্য শৃঙ্খলাভাবে যেন মানুষের জন্য সাহায্য করে, এটাই আমরা চাই। আমরা হয়তো গম চাল কিছু চাই না, আমাদের কথা হলো দেশ ভালো চলুক, এটা আমরা চাই। ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি। 17 বছর আগে তো কখনো ভোট দিই নাই, কিরকম লাগছে জানি না, বাট ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে। আশা করছি ভোটের পরিবেশ একটু নমনীয় থাকা দরকার, যাতে সবাইকে নিরিবিলিভাবে ভোট দিতে পারে। এবং দ্বিতীয়ত ব্যালট পেপার পাস করার সময় যাতে এখানে অনেক সময় আগে দেখতাম যে নিউজের মধ্যে টানাটানি করা হতো, ওই জিনিসটা যাতে না হয়, এটাই আমার চাওয়া। এবং সবাই যাতে সবার ইচ্ছা মতো ভোটটা দিতে পারে, এবং যাতে নির্বাচনের যে কেন্দ্রগুলো যাতে শান্তশিষ্ট থাকে, এটাই আমাদের চাওয়া। আমি ভোট দিচ্ছি, কিন্তু এখন আর অনুভূতিটা আর ওই সময় অনুভূতি এক না। কারণটা কি, ওই সময় তো ভোট, যে 17 বছরের ভোট কিন্তু আপনারা যে দিচ্ছি ওটা না যায় ভোট হয়ে গেছে, আর এখন তো নিজে দিতে পারবো, এখন একটা অন্যরকম একটা ফিলিংস মনে হইতেছে আমার কাছে। দেশের পরিস্থিতি যেরকম, যদি যে কোনো একটা সরকার আসে দেশের মেঝে, তাহলে দেশটা স্থির, ভালো হবে। দানের শিশু দেখা যাইতেছে, দানের শিশু হইলে আমরা ওই মাথার মধ্যে যেটা আছে ওইটাই আমরা দিব, কোনটা দিব না দিব এটা পরে যেটা যার মনেটা মনে রয়েছে, এতে আর কিছু বলার নাই। আসলে আমি আগেও ভোট দিয়েছি, কারণ যে ভোট দিয়েছি ওই ভোটের কোনো মজা নাই। কারণ সেন্টারে গেছি, বলছে যে ভোট শেষ বা হয় নাই, আপনি ভোট দিয়ে দিছে, কে বা কারা দিয়ে দিছে আমরা তো জানি না, কারণ ভোট সেন্টারে গিয়ে ঘুরে আসছি। তো এখন আমরা আশা করতেছি যে এখন সুষ্ঠুভাবে একটা ভোট দিতে পারবো, কারণ ইউনিট সরকার উনি একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা দেশে সুষ্ঠু নির্বাচন করবো, এমনভাবে নির্বাচন করবো যেটা ভিত্তি করে তুলবো, যাতে এটা একটা রেকর্ড থাকে যে প্রত্যেক বছরে 5 বছর পর যাতে এইভাবে সুষ্ঠু ভোট আমরা জনগণ দিতে পারে। তা আমি আশা করি এই সরকারের কাছে যে আমরা প্রত্যেকবার এই জন্য 5 বছর পর এইভাবে আমরা ভোট দিতে পারি, এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়, এই আশা করি। এবং আশা করতেছি যে এবার সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। আসলে জানি ভোটটা সুন্দর হয়, কোনো গ্যামজাম জানি না হয়, আমরা এটাই চাই। কারণ আমরা দীর্ঘদিন আগে ভোট দিতে পারি নাই, আমরা জানি আর ভোটটা দিতে পারি। পছন্দ দল তো আসলেই বিএনপি, আমার ধারণাও বিএনপি। আমি চাচ্ছি যে এবার প্রধানমন্ত্রী যত সম্ভব তারেক রহমানই হবে। গাবতলে গেছিলাম, গাড়ি পাই নাই, বাধ্য হয় এই জায়গায় আসছি। আমরা সবসময় গাড়িতে যাওয়া আসা করি, কষ্ট হবে, তারপরেও চাচ্ছি সবাই ভোট দেওয়ার জন্য গ্রামে যাক। এতদিন পরে গণতান্ত্রিক ভোট অধিকার সবাই প্রয়োগ করুক সুষ্ঠুভাবে, এই আশা, এই কামনা করি আর কি। না, নিরাপত্তার স্বার্থে ওটা আমি বলতেছি না কোন মার্কায় ভোট দিব, যেহেতু অনেক কিছুর হিসাব বিষয় আছে। আমি চাই সকলে ভালো মানুষের ভোট দেখ, কোনো দল না, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কোনো দল বুঝি না, যাদের এলাকার প্রতিনিধি
তারা তো বোঝে যে এই লোকটা তার ব্যক্তিত্ব কেমন, তার রাজনৈতিক জীবন কেমন, তার সাথে লোকজন চলাফেরা করে তারা কেমন, এটা বিবেচনা করে যেন ভোট দেয় এবং ভোটটা যেন সুষ্ঠু হয়, যে সরকারি দল ক্ষমতায় আসুক। আমরা চাই কোনো বিতর্কিত নির্বাচন যাতে না হয়। বিগত সময় বিতর্কিত নির্বাচনের কারণে আজ জাতের মনে করেন বড় অনেক ক্ষতি হয়ে গেছে গা, এরকম কিছু যেন না হয়। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সরকারের সর্বোচ্চ থেকে সবাইকে রিকোয়েস্ট যাতে সুষ্ঠু একটা নির্বাচন বাংলার মানুষকে উপহার দেয়, এটাই হলো আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এবারের নির্বাচনটা উৎসব মুখর নির্বাচন হতে যাচ্ছে। একটা নিরাপদ সুষ্ঠু কাঠামো আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ, যাতে আপনার শান্তি সুষ্ঠুভাবে ভোট সবাই দিতে পারে। এই আপনার সবাই আমরা ট্রেন যাত্রী, আবার সকলকে আমরা উদ্দেশ্য করে বলতেছি, ভোট সেন্টারে আপনারা গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন, যাতে কোনো বাংলাদেশের আপনার জুলাই গণ অভ্যুত্থান যাতে ফিরে আসে, যাতে দেশে কোনো স্বৈরাচার না হয়। আমরা দেশটাকে আপনার সুশিক্ষিত করতে চাই এবং অর্থনৈতিক কাঠামো আমরা ধরে রাখতে চাই। তাছাড়া এই বাংলাদেশ একটা আধুনিক স্মার্ট বিনির্মাণ দেশ গঠন করতে চাই। না, নিঃসন্দেহে এটা আসলে আমাদের জন্য একটা ভিন্ন রকম অনুভূতি। এর আগে আসলে আমরা সেই সুযোগটা তো আসলে পাইনি আমাদের মত প্রকাশের, তো ফর দ্য ফার্স্ট টাইম আসলে পাচ্ছি। সো আসলে টু বি অনেস্ট আমি অনেক বেশি এক্সাইটেড ভোটটা দেওয়ার জন্য এবার। ভোট যে দিবেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন? না, প্রথমত আসলে এটা যেহেতু আমরা পলিটিক্যালি ইনভলভ না, তো আমরা আসলে এমন ব্যক্তিকেই চাই যিনি আসলে আমাদের এলাকার, আমার দেশের আসলে উন্নয়ন করবেন। তো সেই জায়গা থেকে যে ব্যক্তিগুলো আসলে এলাকার জন্য কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে, আমি আসলে তাকেই বেছে নেব প্রার্থী হিসাবে। আমাদেরটা ভালোই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আপনার 17 বছর পর সবাই প্রথম ভোট দিতে পারতেছে, অনেকেই দিতে পারে নাই। 17 বছর পর ভোট দিতেছে, একটা ঈদের আমেজের মতো লাগতেছে আর কি ঈদের মধ্যে। ভোট যে দিবেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয় মাথায় রাখবেন? ও যোগ্য এবং সৎ ব্যক্তিকেই দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি, যে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, তাকে নির্বাচিত করবো। দর্শক, আজ এ পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।